মদিনার রসুল যে রাজনীতি করেছেন সে রাজনীতি করব, পচা রাজনীতি চলবে না, পচা রাজনীতি চলবে না, মদিনার রাজনীতি চলবে, ইসলামী রাজনীতি চলবে। আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? বলেন, সত্য কথা বলেন, এটি ইসলামে নাই? ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোনো অশান্তি ছিল না। ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। ওই যে চিন্তা করে হুজুর কথা তো ঠিক, কিন্তু আমগো লাইনে আনলে তো আমগো গাঞ্জা খাওয়া চলবে না, আমগো দাড়ি কাটা চলবে না, আপনাদেরকে লাইনে উঠাই দিলে তো আর আমরা বেপরদায় সারা রাত চ্যাটিং করতে পারবো না, পার্কে ঘুরতে পারবো না। অতএব হুজুর আপনারা আপনাদের কথা বলে যান, আমরা সারা রাত আকাম করে হঠাৎ করে ঠাডা পড়বে আর মরে যাবে, এটাই ভালো। গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে, এটাই ভালো। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবো, এটাই ভালো। তারপরে আপনাদেরকে আমরা সঠিক লাইনে নিতে চাই না, এমনি তাবিজ টাবিজ দিবেন, দোয়া করবেন, খালাস, এতটুকুই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার হেদায়েত চাই, আপনি আপনারটা চান। যদি আপনি হেদায়েতের প্রয়োজন মনে করেন, কারণ এখন দোয়া করলেও বিপদ, সালাম বেশি দিলে কয় মনে হয় বিপদে আছে, নাইলে এতবার সালাম দেয় কেন? আছে না নেই? হায় হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পৃথিবীতে অশান্তির বেড়াজাল, শান্তির বার্তা নিয়ে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। আমার রসুলের মধ্যে আছে উম্মতের উত্তম আদর্শ, যেটা গ্রহণ করলেই মৃত্যুর আগে জান্নাত দেখে কবরে যাবে। সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। আসবে কিভাবে? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, পড়ছে? এরকম লোক নাই এখানে? এই নামাজের টাইম ওখানে বিড়িটাই নাই বইছে নাই? সারা রাত মোবাইলে আকাম করতে করতে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওর চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করছে, ওর কালো সাপ চেহারায় পড়ে গেছে। হাসিস না এই যুবক, আমি হাসির কথা বলি না, যা বলছি লজ্জা থাকলে কান্না করা দরকার। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। যার লজ্জা নাই ও ল্যাংটা হলে 50% ইজ্জত এখনো বাকি। বেহায়া বেলাজা, তোর চেহারার মধ্যে বরকত নাই, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না। কত কষ্টের কথা, মাত্র তোর বয়স 25, 27, 30, এর মধ্যে তোর চেহারা থাকবে উজ্জ্বল, অথচ চেহারায় কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না, চোখের পানি ফেলে গলায় ফাঁসি দেওয়ার কথা, বুক ফেটে যায়। কি অপরাধগুলো সারা রাতে মোবাইল দিয়ে করেছো কেউ জানে না, আল্লাহ জানেননি? যাদের কলবের চক্ষু খোলা, ওরা দেখলেই বুঝে তুই কি অপরাধ করেছো, কপালে ভেসে উঠেছে তোর গুনার কারণে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ঘরের মধ্যে এত বিপদ কেন? মা বাবার অভিশাপ, এত কষ্ট মা বাবাকে দিয়েছো সন্তান, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, বেয়াদবি করে অনুতপ্ত হয় না, আরো বাহাদুরি করে, আমি পেরেছি আর কেউ পারে নাই। এই হয় কেন? বন্ধ করো, রিভার দাও শুধু। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার মানুষের মাঝে রহমতের নবী আসছেন, রহমতের নবী আসছেন এমন এক সময়, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন, এতটা খারাপ, সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না।
এটাও বড় কঠিন কথা। এখানে একটা সুন্দর মাদ্রাসা মসজিদ আছে, এত আলেম ওলামা, পার্শ্বের মানুষগুলো যত খারাপ হোক অন্য জায়গা থেকে একটু হলেও ভালো থাকবে, কারণ এখানে আলেম ওলামা আছে, মসজিদ আছে। কথার কথা। মক্কা নগরীতে আল্লাহর ঘর, এত দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা প্রথম ঘর বানাইলেন, হেদায়েতের ঘর মক্কা নগরীতে। এই পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বসবাসের না ইবাদতের? বসবাসের ঘর আল্লাহ বানান নাই, ইবাদতের ঘর আল্লাহ বানাইছেন, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানাইলেন না? কারণ এই জমিনের চিফ গেস্ট, এই জমিনের শ্রেষ্ঠ মেহমান হবে আদম সন্তান। আর এই মানুষগুলো আল্লাহ পাক বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাবেন। নূরের সৃষ্টি ফেরেশতারা জমিনের শ্রেষ্ঠ মেহমান না, আগুনের সৃষ্টি জিনেরাও এ জমিনের শ্রেষ্ঠ মেহমান না। এ জমিনের শ্রেষ্ঠ মেহমান, চিফ গেস্ট হলো মাটির সৃষ্টি মানুষ। ঘোষণা কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। ঘোষণাটা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ছেড়ে দুন, ঠাস করে ছেড়ে দুন। আফসোস করলো আর খুঁজে পাবেন না। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ? জবাব দেন। আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ? কারা? ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? বলেন, এই সিদ্ধান্তটাকে মানুষ সৃষ্টি, এই সিদ্ধান্তটাকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। অতএব বর্তমান দুনিয়াতে যারা মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানতে চায় না, নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায়, তারাও ইবলিসের মহব্বতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, ভালো করে বুঝেন, এ জমিনের মেহমান জিন না, ফেরেশতা না, কারা? জোরে বলেন। বুঝেন, ভালো করে বুঝেন। প্রধান মেহমান যখন আসবেন, এই মেহমানের জন্য এই প্যান্ডেল, এই মাইক, ঠিক নেই ভাই? সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করেন না, ঠিক নেই? আবার মাইকটা নাইছে না, মাইক আবার টেস্ট করার জন্য আরো কিছু লোক কথা বলছে না, বলে নাই? বলছে প্রধান মেহমান আসবেন, এই স্টেজটা কেমন, চেয়ারে বও, প্যান্ডেল তৈরি করো, বাতি লাগাও, মানুষ জমিনে আসবে শ্রেষ্ঠ মেহমান, জমিনটা বানাইলাম, ঘর বানাইলাম, এইবার জিনেরা যা একটু জমিনটারে টেস্ট কর, আমার প্রধান মেহমান যারা আসবেন তাদের জন্য আগাম কিছু একটু টেস্ট করে দেখো জমিনটা কেমন। এরপরে ফেরেশতারা, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাইলেন, তাদেরকেও সরাইয়া জমিনটারে মোটামুটি লাইনে আনার পর আল্লাহ পাক সেটিং দিয়া এরপরে মানুষ আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু মানুষ যে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না, ঘুমানোর জন্য না, আল্লাহ ইশারা দিয়া ইবাদতের ঘরটা জমিন শুরু করে আগে ঘরটা বানাইছেন বাইতুল্লাহ। ওই ঘর বানায় বলে দিলেন
দুনিয়াতে মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। তাহলে মানুষ বসবাস করবে কই? আল্লাহ কয়, হাবিব উম্মতের জানায় দেন, দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है।